হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের বন্ধ হয়ে পড়া কাগজ কারখানার প্রাক্তন ক্যাজুয়াল কর্মীদের দীর্ঘদিনের বকেয়া পাওনার দাবিতে নতুন করে সরবতা দেখা গেল। শ্রমিকরা কাটিগড়া সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর দ্বারস্থ হয়ে স্মারকলিপি জমা দেন এবং দ্রুত বকেয়া পরিশোধের দাবি জানান। জানা গেছে, পাঁচগ্রামে অবস্থিত বন্ধ হয়ে পড়া কাছাড় পেপার মিল দীর্ঘদিন বন্ধ থাকার পর থেকেই সেখানে কর্মরত ক্যাজুয়াল শ্রমিকরা আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। শ্রমিকদের অভিযোগ, বহু বছর ধরে কাজ করলেও মিল বন্ধ হওয়ার পর তাদের প্রাপ্য বকেয়ার একটি বড় অংশ এখনো মেটানো হয়নি। তারা জানান, বিভিন্ন সময় সরকারের কাছে আবেদন জানালেও স্থায়ী সমাধান পাওয়া যায়নি। পরবর্তীতে রাজ্য সরকারের হস্তক্ষেপে কিছু আর্থিক সহায়তা মিললেও সম্পূর্ণ বকেয়া এখনো বাকি রয়েছে বলে শ্রমিকদের দাবি। এই পরিস্থিতিতে আজ শ্রমিকরা বিধায়কের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। শ্রমিকদের আশা, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপে দীর্ঘদিনের এই বকেয়া সমস্যার দ্রুত নিষ্পত্তি হবে এবং তাদের আর্থিক অনিশ্চয়তার অবসান ঘটবে। সেই সব শ্রমিকরা কি মন্তব্য করেছেন শুনে নেব সরাসরি। বলবেন। নমস্কার। আজকে আমরা কাছাড় পেপার মিল সাধারণ শ্রমিক আমরা আজকে একত্রিত হয়েছি। একত্রিত হওয়ার কারণ, বিগত যে কয়েক বছর আমরা এই কাছাড় পেপার মিল আমরা শ্রম দিছি। এই শ্রমর আমরা বেশ কিছু বছরের আমরা পয়সাটা পাইনি। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় দ্বারা আমরা কিছু একটা পয়সা পাইছি। বাকি বেশির অংশ পয়সাটা আমরা প্রাপ্য এখনো রয়েছে, যার দরুন আজকে আমরা মাননীয় শ্রী কমলাক্ষ দেব মহাশয়ের নিকটে গেছি, গিয়ে আমরার মেমোরান্ডাম দিছি। আর তানরে কইছি যে আমরা পয়সাটা যেটা আমরা প্রাপ্য রয়েছে, এই পয়সাটা যেটা আমরা ন্যায্য আছে, এই পয়সাটা আমরা ফিরাইয়া পাইতাম। এটা তার কাছে আমরা আবেদন দিয়ে আইছি। আমরার এই বক্তব্য বা আমরার এই ফরিয়াদ যেটা, এটা তাইন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কাছে পৌঁছাইতে পারেন। আর আমরা বকায়া যে প্রাপ্যটা আছে, আমরা প্রাপ্যটা যদি পাওয়াইয়া দেন, এতে আমরা বর্তমান সরকার, বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান আমরা বিধায়ক, তারা সবার কাছে আমরা আগেও কৃতজ্ঞ আসলাম, এখনও কৃতজ্ঞ আছি, অথচ আগামও আমরা তার কাছে কৃতজ্ঞ থাকব। কেমন টাকা রয়েছে আপনাদের? এটা তো এক্স্যাক্টলি যদিও আমরা নাই, তবুও আমরা রাফ একটা হিসাব, যেমন মনে করেন আমরা 100%, 100 টাকা হইলো 100 যদি ধরি, তো 100-এর মাঝে 40% আমরা পাইছি, 60% আমরা পাওনা দাওনা ওখানে রইয়া গেছে। মানে সবের সমান নাই? না, এক কোথাও তো এক সমান সবর হোক, যে যত ফাইতো এই ফাউনির মাঝে 40% আমরা পাইছি। এটা তো হিসাবের মাধ্যমে আইব, সরকারি গাইডলাইনে যেটা হইব ওটা হইব। আমরা ন্যায্য প্রাপ্যটা পাওয়ার লাগি আমরা বর্তমান সরকারের কাছে আমরা আবেদন দিয়ার, এটা দয়া করিয়া আপনারা যদি পাওয়াইয়া দেন, আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা চাকরি জীবনেও যদিও আমরা ক্ষুদ্র চাকরি করছি, ক্ষুদ্র পয়সা পাইছি, ওই ক্ষুদ্র পয়সাতে আমরা নিজে বাঁচছি, আমরা বউ বাচ্চারে বাঁচাইছি। ওখানে ওই ক্ষুদ্র পয়সাটার থেকেও আমরা বঞ্চিত, এই ক্ষুদ্র পয়সাটাও আমরা ওখানে নাই। গতিকে আমরা সরকারের কাছে আবেদন করিয়া দয়া করিয়া আমরা পয়সাটা আমরা পাওয়াইয়া দিলে আমরা কৃতজ্ঞ হইম। এই বলে আমার আজকের বক্তব্য শেষ করলাম। হয়েছে দাদা। নমস্কার। মাননীয় চিফ মিনিস্টারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা একটাই ভুক্তভোগী। আমরা অনেক দিন যাবৎ পেপার মিলে কর্মরত ছিলাম। আমরা দীর্ঘ 400 লোকজন ছিলাম। আমাদের অনেক দিনের পয়সা বকায়া রয়ে গেছে পেপার মিলের কাছে, ওনারা আমাদেরকে পয়সা দেয় নাই। মাননীয় চিফ মিনিস্টারের অধীনে আমরা কিছু একটা পয়সা, আংশিক একটা পয়সা পেয়েছিলাম। আমরা বাকি পয়সার জন্য আকুল আবেদন করছি মাননীয় চিফ মিনিস্টার যেন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন, এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন।